মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমরা মেল মার্জটা দেব। কিভাবে মেল মার্জ করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে কোন দ্বারা। প্রথমে দেখুন আমরা চলে আসবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে চলে এসেছি। এখানে প্রথমে আমরা একটা টাইপ করে নিলাম। এটা যদি আমরা শর্টকাট কি এর মাধ্যমে দিয়ে দিই, ধরুন এটা একটা চিঠি, এটা শর্টকাট কি এর মাধ্যমে নিয়ে চলে যাবে। এরপরে এখানে কার্সারটা দিয়ে একটু এন্টার করে নিয়ে একটু লিখে দিলাম। যেহেতু চিঠি লিখতে গেলে প্রথমে কি লিখতে হয়, তারপরে আমরা এই চিঠিটাকে মেল মার্ক করবো, মানে মেল করবো। অর্থাৎ বাংলা কথায় একদম পাতি কথায় বলতে গেলে যে একটা চিঠিকে অনেকজনের নামে কিভাবে তৈরি করবো এবং সেটা প্রিন্ট আউট করবো। প্রথমে দেখুন আমরা এই চিঠিটা রেডি করলাম, তুলে দিলাম এবং বডিটা লিখে দিলাম। এরপরে চলে যাবো আমরা দেখুন মেলিংসে। এখানে মেলিংসে ক্লিক করলাম। মেলিংসে ক্লিক করার পর স্টার্ট মেল মার্জে ক্লিক করলাম, তারপর লেটারসে ক্লিক করলাম, তারপর দেখুন সিলেক্ট রেসিপিয়েন্ট, এখানে ক্লিক, টাইপ নিউ লিস্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে আসবো নিচে কাস্টমাইজ কলামস, এখানে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে দেখবো লিস্ট আছে, প্রচুর কিছু লিস্ট আছে। এখান থেকে আমরা চিঠি পাঠানোর জন্য যেগুলো প্রয়োজন, চিঠিতে যে ঠিকানার জন্য যেগুলো দরকার সেগুলো লাগবে, বাকিগুলো ডিলিট করে দিলাম। ইমেল আইডিটা ডিলিট করে দিলাম, ইয়েস করলাম। এখানে ওয়ার্ক ফোন ডিলিট করে দিলাম, হোম ফোন ডিলিট করে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন ইচ্ছাকৃতভাবে, যেটা দরকার সেটা আপনারা দিতে পারেন। আমি এগুলো দিলাম না, এগুলো ডিলিট করলাম। শর্টকাট কি এর মাধ্যমে দেখানোর জন্য বা শর্টকাট ভাবে দেখানোর জন্য আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। অ্যাড্রেস যেখানে একটা দিলাম, কোম্পানির নাম দিলাম না, এবং লাস্ট নেমটা ডিলিট করে দিলাম। আমরা কি রাখলাম, আমরা রাখলাম টাইটেল, ফার্স্ট নেম, অ্যাড্রেস, স্টেট, এরপরে কপি করে দিলাম। এরপরে আমরা যাদের নামে চিঠিগুলো তৈরি করবো এখানে তাদের নাম ঠিকানাগুলো আমরা আমি টাইপ করলাম, টাইটেল এসে এখানে রাজা, এখানে দিলাম সোয়াতা, এখানে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল, ট্যাব দিলাম। কিবোর্ডে ট্যাব দিলে নিচের লাইনে চলে আসবে। এখানে ঘোষ দিলাম, ধরুন লিখলাম, ভারত লিখলাম, তারপর লিখলাম ট্যাব দিলাম, এবার লিখলাম লিখলাম ধরুন, আর এখানে লিখলাম সোয়াতা। তাহলে 4 জনের নাম হলো, আর 4 জনের নাম বলেই দিই। এগুলো ধরুন পাল, ধরুন আমি লাগলাম এবার চলে আসুন আরেকজনের নাম লিখে দিই। এখানে এইভাবে যতজন আমরা তৈরি করতে চাইছি তাদের ঠিকানা এবং নাম সব লিখে নিয়ে ওকে করবো। ওকে করার পর এখানে যে কোনো নাম দিয়ে আমরা সেভ করবো। এখন আমরা সেভ করে দিলাম, এই নামে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমরা যে টু এর নিচে ক্লিক করেছি, এবার দেখুন ইনসার্ট মার্জ ফিল বলে এখানে অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর টাইটেলে ক্লিক করলাম, দেখুন এখানে টাইটেলে একটু স্পেস দিলাম, একটু গ্যাপ দিলাম। আবার ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করলাম, নিয়ে ফার্স্ট নেমটা দিলাম। তাহলে আমার টাইটেল চলে এলো, এখানে ফার্স্ট নেম চলে গেলো। এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর নিচে লাইনে চলে এলাম, এবার ইনসার্ট মার্জ ফিল্ডে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস চলে এসেছে। আবার এন্টার দিলাম, নিচে এরপরে কি দেবো আমরা, স্টেটটা দিব, স্টেটটা দিব। তাহলে আমাদের দেখুন একটা চিঠি, একটা চিঠি চলে এসেছে। এরপরে আমরা যদি শেষে চলে যাই ফিনিশ এন্ড মার্জে, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস ক্লিক করি। ক্লিক করার পর যদি আমরা ওকে করে দিই তাহলে রেজাল্টটা পেলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা আলাদা আলাদা নাম লিখেছিলাম, টু এসকে রাজা, সোয়াতা ওয়েস্ট বেঙ্গল। এরপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচে দিই নামি, দেখুন এখানে ঘোষ রানী, তারপরে নিচে চলে আসছি। দেখুন এইভাবে দেখুন 5টা চিঠি আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা মেল মার্জটা করতে পারি। এইভাবে আমি যতগুলো খুশি মেল মার্জের মাধ্যমে চিঠি তৈরি করতে পারেন। এখানে দেখুন এখানে 5টা দেখাচ্ছে, অর্থাৎ 5টা চিঠি আমার এখানে রেডি হয়ে গেছে। এরপরে যদি আমরা এখানে ফাইলে যে প্রিন্ট দিয়ে দিই তাহলেই কি হবে, আমাদের ওই 5টা চিঠি আলাদা আলাদা নামে একই ম্যাটারের, এই সাবজেক্টটা একই, সবার এই চিঠিটা আলাদা আলাদা নামে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে চলে আসবে। এইভাবে আমরা মেল মার্জের মাধ্যমে কাজ করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।